শোনো মেয়েরা, রান্না হলো একটা শিল্প। এটা মনের গভীর থেকে নিয়ে আসতে হয়। তোমরা যদি ভালোবেসে রান্না করো তবে ভালো কিছু রাঁধতে পারবে। আর আমি জানি তোমরা পারবে এবং আমার রেস্তোরাঁর সুনাম বৃদ্ধি করবে। দাদা, আসবো? হ্যাঁ প্রকাশ, এসো। আর তোমরা এখন যাও, মায়াবতী আছে তার কাছ থেকে একটা রান্না শেখার কাজ শুরু করো। খুব ব্যস্ত মনে হচ্ছে তোমাকে। আজকাল দেশি বিদেশি সব অনুষ্ঠানের আয়োজন আমার এখানে হয়, আর তারা নতুন নতুন রান্না চায়, সেজন্য খুব চাপে আছি। বেশ বেশ, তোমার প্রসার এভাবেই হবে সেটা আমি চাই। এখন তোমার জন্য একটা সুসংবাদ আছে। কী সংবাদ বলো? অনেক দিন ধরে কোনো সুসংবাদ শুনি না। আগামী মাসে আমাদের শহরে রান্নার একটি আয়োজন করা হবে। সেখানে বিশ্বের সব নামি দামি প্রতিষ্ঠান থেকে রাঁধুনিরা অংশগ্রহণ করবে। আমি চাই তোমার প্রতিষ্ঠানও অংশগ্রহণ করুক। নিশ্চয়ই, আমি আজই মায়াকে বলে দেব, সে প্রস্তুতি শুরু করে দেবে। কিন্তু একটা জটিলতা আছে। আমি জানতাম তুমি জটিলতা ছাড়া কথা বলবে না। কি সমস্যা বলো? সেখানে এমন এক খাবার উপস্থাপন করতে হবে যেটা আগে কেউ কখনো খায়নি। সেই সাথে খাবারটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হতে হবে। ও, নতুন খাবার? তা দেখি মায়াকে বলে নতুন খাবার বানাতে পারবে কিনা। মায়া, মায়া, আরে এইদিকে এসো তো। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, সামনে মাসে একটা আয়োজন আছে। সম্পূর্ণ নতুন একটি খাবার উপস্থাপন করতে হবে। 1 মাসের মধ্যে তুমি পারবে? এটা সম্ভব নয় স্যার। 1 মাসের মধ্যে নতুন একটি পদ্ধতি আবিষ্কার করা কঠিন কাজ, তার উপর সেটি হতে হবে সুস্বাদু ও পুষ্টিকর। এমনটা সম্ভব নয়। কিন্তু আমার প্রতিষ্ঠানকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে, তাহলে দেশ বিদেশে আমাদের চিনবে। তার উপর বড় কথা, তুমি সেখান থেকে 1 লাখ টাকা পাবে। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ। যদি রাজি থাকো তো কাজে লেগে পড়ো। কিন্তু আমার মাথায় তো নতুন কিছু আসছে না। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কারোর পরিকল্পনা চুরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে? এটা খারাপ কাজ হবে, তবে এতে যদি কারোর কোনো ক্ষতি না হয় তবে করা যায়। কিন্তু কোথা থেকে চুরি করবেন? অন্য প্রতিযোগীদের থেকে? না না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বহু বছর আগে একবার গোপালপুর গিয়েছিলাম। সেখানে একজনের কাছে শুনেছিলাম ওই গাঁয়ের চৌধুরী বাড়িতে এক অদ্ভুত কচুরি রান্না করা হয়। এটা খেলে নাকি মানুষের জন্য কোনো খাবার ভালো লাগে না। তাহলে ওই খাবারই আমার চাই। প্রতিযোগিতায় মায়া এই কচুরি রান্না করবে। কিন্তু সমস্যা হলো, সেই কচুরি বানানোর পদ্ধতি বাইরের কেউ জানে না। সেটা একমাত্র সেই রায়বাড়ির এক বৃদ্ধ মহিলা জানতেন। তিনি প্রতি আষাঢ়ী পূর্ণিমার রাতে গোপনে তা রান্না করেন, তারপর গাঁয়ের মানুষকে খেতে দেন। তাহলে সেই রায়বাড়িতে গিয়ে কথা বলা দরকার। এই খাবারের পদ্ধতি ওরা আমাদের বললে অনেক টাকা দেব। তা বলে লাভ হবে না। রায়বাড়ি টাকার কোনো অভাব নেই, তাছাড়া ওরা সেটা কাউকে কখনো বলবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি ছলে বলে কৌশলে সেই রায়বাড়িতে প্রবেশ করা যায়, তারপর সেই বুড়ির মন জয় করে রেসিপিটা শিখে নেওয়া যায়, তাহলে আমাদের আর আটকায় কে? কিন্তু সেখানে যাবে কে? তুমি? না না, আমি কেন? না মায়া, তোকেই যেতে হবে। আমি জানি তুই অভিনয়ে খুব পারদর্শী। যদি কোনোভাবে রেসিপিটি আনতে পারিস তবে দেখ তোর কত টাকা আয় হবে। তাছাড়া আমিও তোর তোর বেতন বাড়িয়ে দেব। টাকাটা আমার খুব দরকার স্যার। আমার বাবার ক্যান্সার হয়েছে, তার চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। এটা হয়ে গেলে তোমার বাবার চিকিৎসা খরচ হয়ে যাবে, আর কোনো চিন্তা করতে হবে না। বেশ, আমি তবে ওই রায়বাড়িতেই যাব। তাহলে কালই রওনা দাও। আমি তোমার যাত্রার সব আয়োজন করছি। আর শোনো, এমনভাবে ও বাড়িতে ঢুকতে হবে কেউ যেন কিছু টের না পায়, ঠিক আছে? হ্যাঁ গো, তোমাদের বাইরের কাজ সব শেষ? হ্যাঁ মা, বৃষ্টির দিন আর কি কাজ থাকবে। গোদাম সেই সন্ধেবেলা থেকেই বন্ধ করে দিয়েছি। তাহলে কালীকে বলি সদর দরজাটা লাগিয়ে দিতে, আর তো কেউ আসা যাওয়া করবে না। তাই বলো? আজকে চাটু যে মশাই আসবার কথা ছিল, দেখে মনে হয় আসবে না। কালী, কালী, আছিস? আগে গিন্নিমা। সদর দরজাটা লাগিয়ে দে, আর হাতের কাজ শেষ করে খেতে আয়। আমি খাবার বেড়ে রেখেছি। ঠিক আছে গিন্নিমা, তাই যাচ্ছি।
আমাকে একটু শুক্তো দাও না, পাত যে খালি হয়ে গেছে। আমি খেয়ালই করিনি মা, তা আগে বলবি তো। ও মা, পায়েস আছে যে, ওটা তো কাউকে দেওয়াই হলো নি। এই দেখো, বেমালুম ভুলে গেলাম। যাও তো বৌমা, যাও পায়েসটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি মা। আজকে বৃষ্টিটা জাঁকিয়ে নেমেছে, মনে হয় না তাড়াতাড়ি ছাড়বে। এইদিকে দুদিন পর পূর্ণিমার বাড়িতে অনুষ্ঠান হবে, তখন বৃষ্টি থাকলে কিভাবে কি করব? সে কি, এই মেয়ে কোত্থেকে এলো? একটু আগেও তো কাউকে দেখিনি। ভূত নাকি? না না, আমি ভূত প্রেত নই, আমাকে ভয় পাবেন না। আমি খুব সাধারণ এক নারী। তা এখানে কি চাই? এই জানো না, রাতের বেলায় রায় বাড়িতে প্রবেশ নিষেধ। আমি তো এসব কিছু জানি না। আমার বাড়ি ভিন গায়ে, আজ এদিক দিয়েই যাচ্ছিলাম। আমাকে কি একটু আশ্রয় দিবেন রাতের জন্য? না না, এখানে কোনো আশ্রয় জুটবে না, তুমি অন্য কোথাও যাও। আর কোথায় যাব আমি? কিচ্ছু তো চিনি না, তার উপর একা মেয়ে মানুষ, খুব ভয় করছে আমার। সব মরা এখানে এসে জড়ো হয়, আমি একে নিয়ে কি করব এখন? তোমার কিচ্ছু করতে হবে না, আমাকে রায়বাড়ির ভেতরে নিয়ে চলো। রায়চৌধুরীর দয়া হলে তিনি নিশ্চয়ই আশ্রয় দিবেন। বেশ বেশ, চলো আমার সাথে, চলো। এসো এসো, আমার সাথে এসো, আর সাবধানে এসো, কোনো জিনিসে হাত দেবে না। না না, আমি কিছু ছোঁবো না। দাঁড়াও, আমি গিন্নিমাকে ডাকছি। গিন্নিমা, গিন্নিমা গো, একটু বাইরে আসবেন। কি হয়েছে কালী, ডাকছিস কেন? সে কি, এ কে? ভিন গাঁয়ের মেয়ে, আজকে রাতটা আশ্রয় চাচ্ছে এখানে। একা মেয়ে মানুষ, বাইরে থাকলে বিপদে পড়তে পারে, তাই আপনাদের কাছে নিয়ে এসেছি। একা মেয়ে মানুষ এত রাতে বাইরে বের হয় কেন? হ্যাঁ, কি করব বলুন, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা সবাই মারা গেছেন, কাকারা আমাদের সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। আহারে, কত পাষাণ লোকগুলো। তা তোমার গ্রামের বাড়ি কোথায়? শিমুলগাছি। শিমুলগাছি তো আমার বাপের দেশ, তুমি ওই দেশের মানুষ? কতদিন ওখানে যাই না। যাবেন কি করে, শিমুলগাছি কি আর আগের মতো আছে? সব খারাপ মানুষে ভরে গেছে গিন্নিমা। এখন কি করবেন গিন্নিমা? ওকে কি বিদে করে দেব? পাগল হয়ে গেছিস তুই? আরে একা একটা মেয়েকে কোন প্রাণে তাড়িয়ে দিবি? হ্যাঁ, ও এখানেই থাকবে। আরে আমার ননি মায়ের মতোই মেয়েটা, আর ওর তো থাকবার জায়গা নেই। মা, তুমি যতদিন খুশি আমার বাড়িতে থাকো, কোনো অসুবিধে নেই। তাহলে আমার খুব উপকার হবে বাবু, বিনিময়ে আপনাদের বাড়ির সব কাজ আমি করে দিব। ওর মুখের কথায় বিশ্বাস করবেন না মা, ভালো মানুষটি সেজে পরে ঘটি বাটি সব নিয়ে উধাও হবে, এরকম অনেক দেখেছি। জয় একদম ঠিক কথা বলেছে, এদেরকে বিশ্বাস করতে নেই। না না দাদাবাবু, আমি চোর বাটপার নই, আর যারা আমায় আশ্রয় দিয়েছে তাদের কোনো ক্ষতি করা ধম্মে সইবে না। মেয়েটাকে দেখে আমার ভালো মানুষই মনে হচ্ছে, তাছাড়া এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে পালানো সম্ভব নয়। হাতু আর ভাদু তো আছে। সে নিয়ে ভাববেন না গিন্নিমা, আমি আর আমার শিকারী কুকুরেরা আছি তো, আমাদের চোখকে ফাঁকি দিয়ে একটা মাছিও পালাতে পারবে না। হয়েছে, অনেক মশামাছি ধরেছো, এবার মেয়েটাকে ঘরে নিয়ে যাও। আর ননিবালা, ওকে শুকনো একটা কাপড় দে। আর বড় বৌমা, তুমি নতুন একটা ঘর খুলে দাও। ও আমার সাথেই থাক মা, অনেকদিন পর একটা সখী পেয়েছি, দুজনে মন খুলে গল্প করব। ঠিক আছে, ওকে নিয়ে যা। আর বৌমা, তুমি একটু তরকারিগুলো গরম করে দাও, মেয়েটা ঠান্ডা ভাত তরকারি খেতে পারবে না। যাচ্ছি মা, আপনারা তো আমার কথা শুনলেন না, অঘটন ঘটলে মজা টের পাবেন। আয় চই 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 চই, আয় আয়, খেয়ে যা রে, খেয়ে যা, সে সব ওই কুঁড়োগুলো খেয়ে যা, পেট ভরে খা বাছারা। হ্যাঁ গো, বৃষ্টিটা খুব জাঁকিয়ে নেমেছে, বন্যা না হয়ে এবছর যাবে না। তাই তো দেখছি, কিন্তু বাইরে কে ডাকাডাকি করছে? ওটা কালী কাকু, পুকুরে রাজহাঁসদের খাবার দিচ্ছে। রাজহাঁসদের খাবার দিচ্ছে? তা এই বেলা কেন? সে কি, তুমি শোনোনি?
আগামী পূর্ণিমার রাতে বাড়িতে রাজহাঁসের কচুরি রান্না করা হবে, আর সেজন্য এই হাঁসগুলোকে প্রস্তুত করা হচ্ছে। কচুরির কথা শুনেছি, কিন্তু তা যে রাজহাঁস দিয়ে বানায় তা শুনিনি। আর সেটা তো এই বাড়ির এক বৃদ্ধ মহিলা বানাতো, ওনাকে তো দেখিনি। ও ঠাকুমার কথা বলছো? উনি তো মারা গেছেন। মারা গেছেন? হায় হায়, তাহলে আমার কচুরির কি হবে? সে নিয়ে চিন্তা করো না, এই কচুরি আমাদের মা বানাতে জানে। ঠাকুমা মরার আগে তাকে শিখিয়ে দিয়ে গেছেন। ও এই কথা, বাঁচলাম তাহলে। কিন্তু তোমার কচুরি নিয়ে এত আগ্রহ কেন বলো তো? আগ্রহ থাকবে না কেন? মানুষের মুখে মুখে শুনেছি এই কচুরি নাকি এতই সুস্বাদু হয় যে এটা খেলে অন্য খাবার মুখে রোচে না। ছোটবেলা থেকেই একবার এই কচুরি খাওয়ার শখ খুব আমার। এবার তুমি তো খেতে পারবে। আর 2 দিন পরেই পূর্ণিমা, সেদিনই মা কচুরি রান্না করবেন। ওটা কিভাবে রান্না করে তা কি দেখা যাবে? না, সেটা মা কেবল একাই রান্না করেন, অন্য কারো সেই ঘরে যাওয়া নিষেধ। ঠিক আছে, আমার একটু খেলেই চলবে, এত সব দেখে আমার কাজ নেই। নাও এবার ঘুমিয়ে পড়ো, সময় হলে খেতে পারবে। হ্যাঁ গো, কখন থেকে পায়চারি করছো? কি হয়েছেটা কি তোমার? কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি? না গিন্নি, চিন্তা করছি না। কোনো কিছু একটা নিয়ে তো তুমি দুশ্চিন্তা করছো নিশ্চয়ই। আমাকে খুলে বলো তো কি হয়েছে। ব্যবসায় এবছরও লোকসান হয়েছে, কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। সে কি কথা? এত এত মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় খাটালে, এখন লোকসান হলে তাদের টাকা দিবে কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। সব মিলে দেনা প্রায় 50,000 টাকা। যদি সামনে মাসে এই টাকা পরিশোধ করতে না পারি তবে আমার ব্যবসাপাতি নিলামে উঠবে। হ্যাঁ গো, তুমি ছেলেদের এ ব্যাপারে জানিয়েছো? বলেছি, বড় খোকা বলল ব্যবসা গুটিয়ে ফেলতে। এ কেমন কথা? 7 পুরুষের ব্যবসা বললেই কি আর গুটিয়ে ফেলা যায়? তাছাড়া দেনা পরিশোধ না করলে ওরা 2 দিন পর বাড়িতে আসবে। তা ছোট খোকা কি বললে? ওকে চিঠি দিয়েছি, বলল 1 মাসের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। এ কথা বললেই হলো নাকি? এই এত টাকার কিভাবে ব্যবস্থা করবে? সেই জন্য ওর কথায় বিশ্বাস করতে পারছি না, কি যে করি এখন। ওগো ওগো, তুমি এত চিন্তিত হইও না, দেখবে একটা না একটা উপায় হবে। কি উপায় হবে যে গিন্নি, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ গো, কাল তো পূর্ণিমা, চাঁদ উঠলেই আবার কচুরি বানাতে বসবে। ইস, আমি যদি ওটা শিখতে পারতাম। এক্ষুনি শিখতে পারবে না গিন্নি, মা যখন বুড়ো হবে তখন তোমাকে শিখিয়ে যাবে। আর তারই বা নিশ্চয়তা আছে কি, যদি আমাকে না শিখিয়ে ছোট বউকে শিখিয়ে দেয়? সে অনেক দেরি, কবে ছোট বিয়ে করবে আর তার বউ এসে এসব শিখবে তার কোনো নিশ্চয়তা আছে? সেজন্য ভাবছিলাম কৌশলে মায়ের কাছ থেকে ওটা শিখে নিতে। কৌশলে? কি কৌশল শুনি? কাল সময় হলেই তা টের পাবে। তবে একটা কথা, তুমি কিন্তু কারোর কাছে এটা বলতে পারবে না। ঠিক আছে গিন্নি, তোমার যখন ইচ্ছে তুমি শিখে নাও। ননিবালা, আটাটা হয়ে এসেছে, দে তো। এবার গরম জলটা হাঁড়িতে দে। আমি এদিকে মশলা বাটছি মা, আমি পারবো না। আমি দিব? তুমি পারবে না। না না, ওর দিতে হবে না মা, আমিই দিচ্ছি। ঠিক আছে বৌদি, আপনিই দিন। তাড়াতাড়ি ঢালো মা, আটা পুড়ে যাচ্ছে। এই তো দিচ্ছি মা। আরে আরে, পুরোটা ঢেলে দাও না, তাহলেই তো হয়। উড়ে গেল গো, আমার হাত পুড়ে গেল। সে কি মা, কি হয়েছে? এই রে, গিন্নিমার হাত পুড়ে গেছে। আপনি খেয়াল করেননি বৌদি? আমি তো এটাই চেয়েছিলাম, মায়ের হাত পুড়লে সব আমাকে দিয়ে করাবে, তখন আমি কচুরি বানানো শিখে ফেলতে পারবো। হায় হায় মা, হ্যাঁ এখন কি হবে? তোমার হাত যে পুড়ে গেল, কে এখন কচুরি রান্না করবে? সে পরে দেখা যাবে, এখন তোরা খামিটা ভালোভাবে কর, না হলে কচুরির স্বাদ আসবে না।
ননি তুমি ধরো, আমি খামিটা তৈরি করছি। গিন্নিমা, আপনি বলে দিন কিভাবে কি করতে হবে। এখানে এই খাসি আর হাঁসের মাংস আর মশলাপাতি সব আছে। আপনি এখন কাজ শুরু করে দিতে পারেন মা। হ্যাঁ, এখন এগুলোকে নিয়ে গুপ্ত কুঠুরিতে যেতে হবে, সেখানেই কচুরি বানানো হবে। দাঁড়াও দাঁড়াও, চাঁদটা ভালোভাবে উঠে নিক, তারপর কাজ শুরু করবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, একা একা এক হাতে কি গিন্নিমা এসব বানাতে পারবেন? আমিও তাই ভাবছি, কেউ একজন এলে আমার সুবিধাই হতো। কি ননি, তুই যাবি? ননি ছোট মানুষ, ওর যেতে হবে না, আমি মায়ের সাথে যাব। না বৌমা, তুমি রান্নার কিছুই জানো না, এই কাজে আমি তোমাকে দিয়ে ভরসা পাচ্ছি না। তার চেয়ে বরং মায়া আসুক আমার সাথে, ওর রান্নার হাত খুব ভালো, আমি খেয়াল করেছি। আমি যাব আপনার সাথে? এ কি বলছেন মা? হ্যাঁ মা, তুমি এসো। আর একটা কথা, এই পিঠা আমাদের বাড়ির ঐতিহ্য, তুমি এটা ধরে রাখবে, এটাই আমার বিশ্বাস। ঠিক আছে গিন্নিমা, আমি যথাসম্ভব আপনার কাজে সাহায্য করতে চেষ্টা করব। এটা কি হলো? মা আমাকে রেখে ওই মেয়েকে নিয়ে গেল কচুরি বানাতে। লক্ষণ খুব খারাপ গিন্নি, বোধ করি আমাদের উপর খড়গ নেমে আসছে। ইস, মুখ পোড়া মিনিষের কথা শুনলে গা জ্বলে যায়। কি হয়েছে রহস্য না করে বলো। মা বাবা ওই মেয়েকে বাড়ির বউ করবার পরিকল্পনা করছে। কি? ওই ভিখিরি মেয়েকে বাড়ির বউ করবে? এ কথা ভাবলে কি করে ওরা? মেয়েটা ভিখিরি হতে পারে, কিন্তু আচার ব্যবহার খানদানি। তাছাড়া রান্না বান্নার কাজও ভালো জানে, আর জানোই তো মা রান্নার পাগল। ও, এই কথা, সেজন্যই মা ওকে সব শিখিয়ে দিচ্ছে। শুধু এই কথাই নয়, আমি বাবাকে বুদ্ধি দিয়েছিলাম ব্যবসা গুটিয়ে ফেলতে, তাহলে সবকিছু বিক্রি করে কিছু টাকা আমাদের হাতে আসতো। কিন্তু ছোট চিঠি লিখে না করে দিয়েছে, সে নাকি ব্যবসার হাল ধরবে। ব্যবসায় তো অনেক দেনা আছে, 50,000 টাকা ও কোথা থেকে পাবে? কি জানি কিভাবে ব্যবস্থা করে, তবে আমার মনে হয় পারবে। তাই দেখো, শেষে কিচ্ছু হবে না, ওই মেয়েও বাড়ি থেকে পালাবে, তখন আমও যাবে, বস্তাও যাবে। কোথায় গেলে সবাই? নাও কচুরি খাও। আরে গরম গরম কচুরি দেখছি, দাও গিন্নি, খেয়ে পেট ভরায়। 1 বছর তোমার হাতের কচুরি খাইনি। এই নাও, আজকের কচুরিটা খুব মজা হয়েছে, মেয়েটা খুব কষ্ট করেছে সেজন্য। কোথায় মায়া, কোথায়? ওকে দেখছি না যে। ও তো মাঝরাতেই ওর ঘরে চলে গেছে। ননি, ওকে নিয়ে আয় তো। ও তো ঘরে আসেনি মা, সারা রাত আমি একাই ছিলাম। বলিস কি? তাহলে গেল কোথায়? সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কালী, কি হয়েছে? ওই মেয়ে পালিয়েছে বাবু, আর সাথে করে আমার একটা রাজহাঁস নিয়ে গেছে। পালিয়েছে? বলো কি? আরে কিভাবে পালালো? সদর দরজা তো বন্ধ ছিল। দেওয়াল টপকে পালিয়েছে। মাঝরাতে আমি হাঁসের ডাকাডাকি শুনছিলাম, কিন্তু মনে হয়নি যে ও এ কাজ করবে। কুকুরগুলো কোথায় ছিল? ওকে ছিঁড়ে ফেললো না কেন সাথে সাথে? ওগুলোকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে গেছে, এখন ওরা মরার মতো ঘুমাচ্ছে। কি এত বড় সাহস ওই মেয়ের? আমার বাড়ি থেকে চুরি করে পালিয়েছে? চুরি কিছু করেনি বাবু, কেবল একটা হাঁস নিয়ে গেছে। যেটাই হোক, আমি ওর নামে মামলা করব, দেখব ও কি করে বাঁচে। ওর নামে থানা পুলিশ করার দরকার নেই, ও যা নিয়ে পালিয়েছে তা আমার থেকেই নিয়েছে। কি নিয়েছে মা? তারপর তোমার কচুরি রান্না শেখবার অভিজ্ঞতা কেমন হলো? খুব ভালো স্যার, ওই বাড়ির মানুষগুলো অনেক ভালো, আমাকে তো ওদের ছোট ছেলের বউ হিসেবেই মেনে নিয়েছিল। আর তুমি সেই সুযোগে বাড়িতে শীত কেটেছো। তা প্রতিযোগিতায় তোমার রান্না কেমন হলো? প্রথম হবে তো? দেখি কি হয়, আজকে তো ফলাফল দেওয়ার কথা। বিমল দাদা, আচ্ছা দেখছি তোমাদের জন্য সুখবর আছে। কি সুখবর আমি আন্দাজ করতে পেরেছি প্রকাশ, মায়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে।
হ্যাঁ দাদা, ওরা আজই চিঠি দিয়েছে, সাথে 1 লাখ টাকা চেয়ে গেছে 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 গেছে। এই নাও মায়া, তোমার থেকে এই নাও, এটা তোমার। যাক বাবা, অবশেষে টাকাটা আমি পেলাম। এবার তোমার বাবার চিকিৎসা করাতে পারবে, আর তারপরেও অনেক টাকা তোমার হাতে থাকবে। ওটা দিয়ে একটা দোকানও দিতে পারবে। না স্যার, বাকি টাকাটা আমি গোপালপুর নিয়ে যাব। গোপালপুর? সেখানে কেন? ওদের 50,000 টাকার খুব দরকার, না হলে সব ব্যবসা লাটে উঠবে। বেশ, তাহলে আমি যাব তোমার সাথে। তাই চলুন, আগে ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নেই। আমার গাড়িটা নিয়ে যাও, তোমাদের তাহলে সুবিধে হবে। কি করব বাবা, উকিল সাহেব বসে আছে। টাকা দিলে আজই দিতে হবে, না হলে সবকিছু নিলামে উঠবে। ছোট খোকার আজকে আসবার কথা, আমাকে আর কিছুক্ষণ সময় দিতে বল। ওরা আর সময় দিতে পারবে না বাবা, যা জানাবার এক্ষুনি জানাও। বাবু, একটা সংবাদ আছে। কি সংবাদ কালী? ছোট খোকা আসছে, সাথে মায়াবতী। কি, মায়াবতী এসেছে আবার? হ্যাঁ গিন্নিমা, সেদিন আপনাদের না বলে পালিয়ে গিয়েছি, সেজন্য ক্ষমা চাইতে এসেছি। যা করার তা তো করেই ফেলেছো, এখন এসব ন্যাকামো দেখানোর কি আছে? আছে বৌদি, কারণ ও টাকা দিয়ে তোমাদের সব ব্যবসা প্রতিষ্ঠান ফিরিয়ে দিচ্ছে। কি, তুমি টাকা দেবে আমাদের? তা দিব, কিন্তু প্রকাশের সাথে আপনাদের পরিচয় কিভাবে? উনি কে বলুন তো? কেন, ও আমার ছোট ভাই, চেনো নাকি ওকে? ও আপনাদের পরিবারের একজন? আরে সেই একদিন আমাকে বলেছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আমার যে সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি মায়া দিদি, ছোট দাদাই এই নাটক সাজিয়েছে, তাই না দাদা? হ্যাঁ, সেদিন বাবার চিঠি পেয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তখন মনে পড়ল আমাদের বাড়ির রাজহাঁস কচুরির কথা, আর সাথে একটি বিজ্ঞাপন দেখতে পেলাম। আর আর দেরি না করে বিমলের অফিসে গিয়ে মায়াকে রেসিপি চুরি করতে পাঠালাম। হ্যাঁ, আমি জানতাম সহজে এই রেসিপি দেবে না মা, তাই কৌশলে এই কাজ করেছি। ছি 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 ঠাকুরপো, শেষে তুমি ঘরের মানুষ হয়ে এই কাজ করলে? করেছে তো বেশ হয়েছে, আমার এই বিপদে তো তা কাজে লেগেছে, না হলে সব কিছু আজ নিলামে উঠতো। অপবাদের কোনো চিন্তা নেই মা, আমি ওদের টাকা দিয়ে দিয়েছি, আর এই রেসিপির কথাও আমি ছাড়া আর কেউ জানবে না। মা যখন বলেই ফেলেছো, আমি তোমাকে ঘরের বউ করে রাখতে চাই, তোমার কোনো আপত্তি আছে? তা নেই, তবে বিয়ের আলাপ বাবার কাছে গিয়ে করতে হবে। সে আমি করব, আশা করি তিনি আমাকে ফিরিয়ে দেবেন না।